গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সৌমি, আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। বর সকালবেলায় কাঁঠাল ভেঙেছে। কাঁঠাল পাড়া আছে 3টে, আর একটা পেকে গেছে তারই মধ্যে। তো বর সকালবেলা কাঁঠালটা ভাঙছে। তারপরে ছাড়িয়ে দেবো সব কাঁঠালও খাবে। আবার কি ব্যস্ত থাকবে, আবার মুড়ি খাইবে, আর সকাল থেকে প্রচুর বৃষ্টি, সকাল থেকে না, সারা রাতে বৃষ্টি হয়েছে। দেখো এখনও বৃষ্টি থামেনি। আর আজকে তো খিচুড়ি মাস্ট, খিচুড়ি হচ্ছে। আর আদা রসুন এসব বাটা ছিল না কিছু, সেই জন্য শিবানী আজকে সেরকম কিছুই করিনি, শুধু খিচুড়ি আর আলু ভাজা, আর খাওয়ার সময় ডিম ভাজা পাঁপড় ভাজা করে নেব। আর সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটু ভাতও বসিয়ে দিয়েছি রাত্রের জন্য, বা এবেলা দুপুরে আমি একটু খেয়ে নেব। তো আমি তো খিচুড়ি ভালোবাসি না, ভাত হলেই হচ্ছে। আর দেখো গাছগুলো লাগাবো, দোপাটি চারা প্রচুর বেরিয়েছিল, তো সেগুলোর জন্যই মাটি নিয়ে যাচ্ছি। আর দোপাটি চারাগুলোকে আলাদা করে লাগাবো। আর কিছু গাঁদা চারা মানে বীজ আছে, তো সেগুলো ছড়াবো। তো সেই জন্য এখন একটু শুকনো মাটি নিয়ে যাচ্ছি। চল চাপ গাদা। মাটি চাপা দিয়ে দেবো না, ওরকম করে নয়। তুই মাটিটা কি করলি, একবারে তো গর্ত করি এক জায়গায় ছড়া। কলকাতা আর বলো না, ঘরে একদিন আগে ইঁদুর মারার বিষ দিয়েছিলাম, তো আজকে মানে কোথাও খুঁজে পেলাম না। তো গন্ধ বেরোচ্ছে প্রচুর এই সন্ধেবেলায়। বিকালবেলা বাইরেটা দিয়ে গেছিলাম, তো সন্ধেবেলা ঘরে ঢুকতে গন্ধটা খুব নাকে লাগছে। তো চারিদিক খোঁজার পর শেষে পেলাম ফ্রিজের নিচে, তাও একটা নয় দুটো। তো বর বলে কি হাত ধরাধরি করে মরেছে ইঁদুর দুটো, মানে দুঃখে একসাথে দুজনেই প্রাণ দিয়েছে আর কি। তো বর এখন তুলে ফেলবে ইঁদুর দুটোকে। তো এই দেখো। আর যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ।